আমি তো ঘরের একজন বউ, আর বউদের দোষ একটু বেশিই হয়। শাশুড়িও দোষ ধরে, নানি শাশুড়িও দোষ ধরে, খালা শাশুড়িও দোষ ধরে, এলাকার শাশুড়িরাও দোষ ধরে। সব দোষ হচ্ছে বউদেরই হয়। আমার শরীর পারতো না তেমন কাজ করতে, কিন্তু বউ হিসাবে আমি কাজ না করে থাকতে পারতাম না। আরাম করতে পারি নাই দুপুরে, ভালো করে ঘুমাতে পারি নাই রাতে, কিন্তু সকালে কিন্তু ভোরবেলা আমাকেই উঠতে হয়েছে নাস্তা বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি মাটা শুধু তোকে আশা, তোকে দেখার স্বপ্নটা অন্তরে লালন করে আমি হাজার রকমের কষ্টকে আপন করে নিয়েছি। একদম যাইতে যাইতে এমন পর্যন্ত হয়েছে, ভালো জিনিসও খারাপ লাগা শুরু হয়েছে, মেজাজ খিটমিট লাগা শুরু হয়েছে। এরকম মাস যেতে যেতে যখন আমার পেট বেড়ে গিয়েছে, আমি ভালো করে বসতে পারি নাই, শুইতে পারি নাই, বাথরুমে যেতে পারি নাই, গোসল করতে পারি নাই। আমি কষ্টগুলো সয়ে নিয়েছি শুধু তোকে এক নজর দেখার জন্য, তোকে এক নজর দেখার জন্য। সুবহান আল্লাহ। শুধু সন্তানরা তোকে এক নজর দেখার জন্য। লাস্ট টাইমে কি হয়েছে জানিস? যখন এমন পর্যায়ে হয়েছে ডেলিভারি অবস্থায়, আমার শরীরে এমন পেইন, এমন ব্যথা উঠেছে, মনে হচ্ছে আমার শরীরের প্রত্যেকটা হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমাকে ডাক্তারে বকা দিচ্ছে, আমাকে সবাই বকা দিচ্ছে শুধু প্রেশার দেওয়ার জন্য। নর্মাল ডেলিভারি করতে গিয়ে আমি সে ব্যথা সহ্য করেছি। আমি শুধু তোকে দেখবো সেই আশায় বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম, বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম। এক পর্যায়ে ডাক্তার বলে নর্মাল ডেলিভারি করা সম্ভবপর নয়, হয়তো মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। দুইজনের যেহেতু একজনকে বাঁচাইতে হবে, দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। সে সময় বনসাইন দেওয়ার সময় আমি বলেছিলাম, ডাক্তার মহোদয়, সবাই বলেছিল আমাকে বাঁচাতে, কিন্তু আমি মা বলেছিলাম, ডাক্তার আমি সূর্যের আলো কেমন দেখেছি, আমার সন্তান দেখে নাই। চন্দ্র কেমন আমি দেখেছি, আমার সন্তান দেখে নাই। আমি আমের মজা পেয়েছি, আমার সন্তান পাই নাই। দুনিয়ার আলো আমি দেখেছি, সন্তান দেখে নাই। ডাক্তার গো, কারো কথা শুনেন না, কারো কথা শুনেন না। স্বামী বলে মা বেঁচে থাকলে সন্তান আবার আসবে, কিন্তু মা বলে যে আমি এমন পাষাণ হতে পারবো না, আমি নিজে বাঁচার জন্য সন্তানকে মৃত্যুবরণ আমি সেটা দেখতে পারবো না। ও ডাক্তার, আমি দুনিয়ার থেকে চলে গেলে আফসোস নাই, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে সেভ করেন। আমি সেই মা, আমি সেই মা। তুই ভুল করলো, তোর বাপ আমাকে বকা দিয়েছে। আশা করি আপনারাও একমত হবেন। তুই ভুল করলে তোর বাবা তোকে না পেয়ে আমাকে বকা দিয়েছে, তোকে বাত বন্ধ করে দিয়েছিল তোর অপরাধে। রাতের 3টা বাজে চুপি সরে দরজাটা আমি খুলে তোরে ঢুকাইয়েছি, টেবিলের নিচে ভাত আমি রেখেছি। তোর বাবার তালাক শব্দ শোনার জন্য পর্যন্ত আমি রিস্ক নিয়েছি সন্তান রে, শুধু তোর জন্য। কেন? আমি পেটে লালন করেছি, আমি পেটে বড় করেছি, আমি পেটে লালন করেছি। রব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী, একজন মা 9 মাস লালন পালন করার জন্য, যদি পেটে রাখার জন্য যদি এতটুক তোকে মায়া করে, আমি রব তো তোকে নিজে বানিয়েছি, তোকে সাজিয়েছি, আমি আল্লাহ তো তোকে বানিয়েছি। ও বান্দারে, 1000 মায়ের চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। আরেকটু মন খুলে বলি সুবহানাল্লাহ। এমন কোন বাবা কি এখানে আছেন আগুনে সন্তানকে এভাবে ধরে ফেলে দিবেন? একজন বাবা যদি থাকেন হাত তুলেন যে আমি আমার ছেলেকে ধরে, মেয়েকে ধরে এই আগুনে ফেললাম। বাবা বলবে যে আমারে ফেল, আমার বাচ্চাটার রাখ। একটু জোরে বলি না, ঠিক না এই কথাটা? কারো দ্বিমত? মায়ার সর্বোচ্চ। এবার বলেন, বাবার মায়া বেশি না মার মায়া বেশি? মা জীবনে পারবে? তাহলে আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে? আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে? জেনে রাখবেন, মনে রাখবেন, বুঝাই রাখেন। আল্লাহ আগুনে ফেলে না, বান্দা নিজে থেকে আগুনে ঝাঁপ মারে। বলেন না রে ভাই? গুনাহ করলে কোথায়? গুনাহ করলে কোথায়? নেক কাজ করলে কোথায়? জানাই দিছেন কি দেন নাই? কোন কাজে সওয়াব জানা আছে না নাই? রব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে জিকিরটা করো, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাও, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। করি নাই, দোষ কাদের? জোরে বলেন না, করি নাই, দোষ কাদের? সারে পড়তে বলছে, পড়ি নাই, দোষ কাদের? মা বাবা ভালো হয়ে চলতে বলেছে, চলি নাই, দোষ কাদের? রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সব জানিয়ে দিয়েছেন। মানি নাই, দোষ আমাদের। পালন করি নাই, দোষ আমাদের। কথা বলেন ঠিক কিনা? সাইডে রব কি করছেন জানেন?
অন্যদিকে রব কি করছেন? গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা, গুনাহ করা মানে আল্লাহকে। তাহলে আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে আমরা বেশিরভাগ নারাজই করছি। কি বলেন আপনারা? আমি আমারটা জানি, আমি আমারটা স্বীকার করছি, আপনারটা আপনি স্বীকার মন চাইলে করেন, না করলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি গুনাহ বেশি করছি, আপনারা? তাহলে আল্লাহকে নারাজ বেশি করছি। আর সে আল্লাহ পাক বলছে মরণের আগেও যদি তওবা করস আমি মাফ করে দিতে রাজি। এদিকে সুবহানাল্লাহ শুনি নাই আমি। মরণের আগেও যদি তুই মাফ চাস, তওবা করস, আর যদি কোনো রকম ইমানটা নিয়ে আসতে পারো হাসরের ময়দানে, সে রাস্তাও খুলে রেখেছি। তোকে আমি কিভাবে জান্নাত দিব সে আল্লাহ, আমি আল্লাহ সে রাস্তাও করে রেখেছি। আমার মাদ্রাসার কোনো ভাই যদি এখানে থাকেন, আওয়াজ শুনছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি থাকেন, একটু বিশেষ মনোযোগ দিবেন। কোরআনুল কারীমে সমস্ত কোরআনকে এক জায়গায় করলে একটা সূরা দাঁড়ায়। সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ করে যায় বলেন না, না এখানে বলেন না, আর একটু আস্তে করে বলেন। সূরা উম্মুল কোরআন, সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা একটু সবাই মিলে বলেন তো, বিসমিল্লাহির রহমানির, তারপরে আলহামদুলিল্লাহ। শুনি নাই তো, সবাই বলেন। দ্বিতীয় নম্বরটা বলেন, তৃতীয় নম্বরটা বলেন, চতুর্থ নম্বর, তারপরে 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 মারহাবা। কখনো কি ভাবছি সূরা ফাতিহাকে উম্মুল কোরআন কেন বলা হয়? আমাদের ভাবনা কি জানেন? উইতে লাভ কেন ঘরের দুই সব পান বাইর ঘর, উইতরে ফুয়াইবে কুটিপতির মাইয়া কেনে পাই হবার গান লাগা আছে কেন? কথা বলেন ঠিক কিনা? আর ফুয়ারে 4 বছর ধরে ফাটাইতাম, চাইতে বিদেশ ফাটাই না পারি, ইতে কেন আমেরিকার বিষয় ভাই দেয় কেন? সাহসে গবেষণা করে সিআইডি লাগা। কার লাখিসে কি আছে আমাদের নজর সেদিকে, অথচ হাসরের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে যার যার লাকিস সম্পর্কে তাকে। অন্যের লাকিস নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে, আমার লাকিস নিয়ে অন্যকে জিজ্ঞেস করা হবে। আমরা কি পরিমাণ বোকা দেখেন, অন্যের লাকিসের খবর নিতে নিতে নিজের পরকালে শান্তিতে থাকার লাকিসটা গোছাইতে চেষ্টাও করি নাই, সময়ও পাই নাই। শেষ পর্যন্ত মৃত্যু চলে আসবে, হায় আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। সেজন্যই আপনারা শুনে থাকেন হাসরের ময়দানে সবাই জানি কি বলবে, ইয়া নফসি। কি বলবে হাসরের ময়দানে? ইয়া নফসি মানে কি? হায় আফসোস, হায় আফসোস। হায় আফসোস কখন করে একটু বুঝবেন। আফসোস করে মানুষ তখন পড়ালেখার সুযোগ ছিল, সে ভালো করে পড়ে নাই। ব্যবসা করার সুযোগ ছিল, বাবে দিয়েছে, সে ব্যবসা করে নাই। লাইন হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, সে কিন্তু গরিমসি করে লাইন হয় নাই। এক সময় গিয়ে অভাবে পড়ে সে আফসোস আর আফসোস করছে বউয়ের কথা শুনে। কথা বলেন ঠিক কিনা? আফসোস মানে হচ্ছে সুযোগ ছিল কিন্তু ব্যবহার, এটার নাম হচ্ছে ইয়া নফসি। সুবহানাল্লাহ। আমার মনে হয় আমি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি না। বিরক্ত হলে হাত তুলে দেন, আমি শেষ করে দিতে রাজি। মনে রাখবেন, এমনে 10 বছর বাঁচা, প্রেম নিয়ে 1 বছর বাঁচা। সুবহানাল্লাহ বলে না? 1000টা নিঃশ্বাস নেওয়ার চাইতে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিয়ে বাঁচেন, এটাই আপনার 1000 বছরের বাঁচা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে রবের জন্য যিনি আলামিনের রব, আলামিনের পালনকর্তা। সুবহানাল্লাহ। আলামিন কাকে বলে? আলামিনের ভিতর শুধু চট্টগ্রাম নয়, আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। চট্টগ্রামের ভিতর ঢাকা আছে, এই অটো ফাঁস বইতে কি দেখ ভিতর ঢাকা। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন। ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতর পাবনা, পাবনার ভিতরে নরসিংদী, নরসিংদীর ভিতর ঠাকুরদী, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর ঢাকা, বাংলাদেশের ভিতর নরসিংদী, বাংলাদেশের ভিতর কলকাতা,
জোরে বলেন। ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতরে আপনার মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর ইসলামাবাদ, পাকিস্তানের ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে আমেরিকা, শুনি নাই, পৃথিবীর ভিতরে আফ্রিকা, পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে চট্টগ্রাম, পৃথিবীর ভিতরে বরিশাল, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতর পাকিস্তান, পৃথিবীর ভিতর দুবাই, পৃথিবীর ভিতর দুবাই, পৃথিবীর ভিতর দুবাই, মঙ্গল গ্রহের ভিতরে বাংলাদেশ। আলামিন কাকে বলে শুনেন। রব যা সৃষ্টি করেছেন সবগুলাকে এক শব্দের নাম আলামিন। আরো জোরে বলি না? আমাদের বিজ্ঞানের ভাইয়েরা ঊর্ধ্বাকাশ চাঁদের দেশ ভ্রমণ করেছে, অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু সব তারা গ্রহ এখনো আবিষ্কার করতে পারে, আসমান পর্যন্ত যেতে পারে। আলামিন কাকে বলে? সারা পৃথিবী আলামিনের ভিতরে, সমস্ত দেশ আলামিনের ভিতরে, সমস্ত সাগর আলামিনের ভিতরে। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? হয় নাই? আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? সে সুবহানাল্লাহ কেমনে বলবেন? আর একটু জোরে বলেন। বাংলাদেশ আলামিনের ভিতরে, ইন্ডিয়া আলামিনের ভিতরে, দুবাই আলামিনের ভিতরে, আফ্রিকা আলামিনের ভিতরে, পৃথিবী আলামিনের ভিতরে, চন্দ্র আলামিনের ভিতরে, সূর্য আলামিনের ভিতরে, মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে, বুধ গ্রহ আলামিনের ভিতরে, শনি গ্রহ আলামিনের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে, বৃহস্পতি গ্রহ আলামিনের ভিতরে। শুধু তাই নয়, নেপসন আলামিনের ভিতরে, গ্যালাক্সি আলামিনের ভিতরে, ইউনিভার্স আলামিনের ভিতরে, সমস্ত তারা আলামিনের ভিতরে, সমস্ত গ্রহ আলামিনের ভিতরে, সমস্ত নক্ষত্র আলামিনের ভিতরে, প্রথম আসমান আলামিনের ভিতরে, দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে, তৃতীয় আসমান আলামিনের ভিতরে, চতুর্থ আসমান আলামিনের ভিতরে, সপ্তম আসমান আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, 7 আটখানা জান্নাত আলামিনের ভিতরে, জাহান্নাম আলামিনের ভিতরে, আরশ আলামিনের ভিতরে, কুরসি আলামিনের ভিতরে, লৌহ আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, লৌহে মাহফুজ আলামিনের ভিতরে, সমস্ত সৃষ্টি জগৎ একটা শব্দের ভিতরে, এটার নাম আলামিন। আমার রবের বান্দারা একবার বলেন মারহাবা। কষ্ট দিচ্ছে আপনাদেরকে? কিসের ভিতরে? জোরে বলেন। এই আলামিন এমন একটা শব্দ, 1 সেকেন্ডও লাগে না বলতে। শব্দ দেখেন না, আলামিন শেষ। রব বলে যে শব্দ ছোট, ভিতরে গভীরতা বিশাল। হারাই যাবা, হারাই যাবা, হারাই যাবা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কল না, আস্তে আস্তে হতাম নলে আর তো হেনে বেগুন এমপি মন্ত্রী কল বইতে কি ধরনের ওয়া। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শব্দটা কি? এদিকের ভাই চুপ থাকবেন, আপনারা বলেন শব্দটা কি? আপনারা চুপ, এবার আপনারা বলেন শব্দটা কি? এবার সবাই মিলে বলেন শব্দটা কি? ভিতরে গেলে হারাই যাবেন, ভিতরে গেলে। এবার আমি সবাই পার পার্সনকে একটা প্রশ্ন করব, যে যে গ্রামের, যে যে এলাকার, আমি জেলার কথা বলছি না, গ্রামের কথা বলছি। আপনার পুরা গ্রাম আপনার গুড়া শেষ হয়েছে? সত্যি করে বলেন। যারা সিডেঙ্গে পুরো সিডাং গুড়া শেষ হই না? আচ্ছা পুরো সিডাং বাদ দিয়ে নিয়েন কি পুরো 2 নম্বর গেট বেড়া গলায় হোনায় হোনায় গুজ্জি দিল্লে হন আছে চাই। আর এখানে চলছে আলামিনের কথা। সুবহানাল্লাহ জোরে বলি। শব্দের ওজনটা একটু বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন, যদি আপনি নিজেকে সব জানতা মনে করেন তাহলে আপনার কখনো শিক্ষা হবে না।
শিকার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে মানতে হবে, বুঝতে হবে আমি কিছু জানি না, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ। দেখবেন যে আপনি এমন এমন জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করবে যে জ্ঞানের সন্ধান হয়তো অন্যরা, আপনার বন্ধুরা খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। শব্দটা বলেন তো, আলামিন শব্দটা কি? এবার কোরআনের সৌন্দর্য দেখেন। আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য? কোরআন উত্তর দেয় লিল্লাহে, আল্লাহর জন্য। আরেকটু জোরে। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। আল্লাহ কোরআনে নিজেই উত্তর দিচ্ছেন, আমি কে জানো? আমি হচ্ছেন রব্বিল আলামিন, আলামিনের লালন পালন কর্তা। খালেক বলে নাই। শব্দটা খেয়াল করবেন, খালেক মানে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। রব কিন্তু আলামিনের সৃষ্টিকর্তা নিজেকে বলে নাই। সেজন্য আমি বলি ভাই, কোরআন নিয়ে গবেষণা, কোরআন নিয়ে ঝগড়া নয়। কোরআন হবে প্রেমের কিতাব। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে মুআজিজা আছে, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার অডেল জ্ঞানের সমুদ্র আছে। থাকবে নাই বা কেন? কোরআনটা তো রবের কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আমি বলছি, আপনারা শুধু মিলেবেন। সমস্ত প্রশংসা কার জন্য? কোরআন উত্তর দেয় আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে। রবেই বলছে আমি কে? শুনে নাও, আলামিনের লালনকর্তা আমি, পালনকর্তা আমি। সৃষ্টিকর্তা কিন্তু বলে, ক্রিয়েটর খালেক বলে। এবার যার কাছে দুইটা দোকান আছে, তার পা মাটিতে পড়েনি, সে আর গরিব বন্ধু চিনে? ফাঁসে বসতে দেয়? আইফোন একটা কিনতে পারলে তো হইছে। কথা বলে কম, কাটা আপেল দেখায় বেশি। যুবকরা আওয়াজ দেন না, ঠিক কিনা? কারণ মানুষের একটা শো অফ করার একটা কিউরিসিটি ভিতরে কাজ করে কম বেশি সবার, ঠিক না? আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো ভাই? না, দুইটা দোকানের মালিক হলে অহংকার চরম পর্যায়ে চলে যায়। আর 3-4টা যদি ফ্রাডু গাড়ি থাকে, ল্যান্ড ক্রুজার থাকে, ওরে বাপ রে, খাইছে। আর এখানে কথা চলছে আলামিনের রব, কুল কায়নাতের খালিক, মালিকের কথা। এবার বান্দা যখন শুনছে আমাদের স্রষ্টা তিনি এমন জিনিস, পুরা সৃষ্টির সৃষ্টিকর্তা, মালিক, বান্দার মনে মনে একটা ভয় ঢুকে গেছে। ওনার সামনে কেমনে যাব? ওনারা কেমনে বলবো? উনি তো নিশ্চয় অনেক বড় অহংকারী হবে। রব বলে যে না, 2 নম্বর আয়াত, আর রহমান আর রহিম। বান্দা, আমি রাগী নই, আমি অহংকারী নই, আমি আর রহমান আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। আর একটু জোরে। এবার আমাদের সিডেঙ্গে ভাষা একটা হতা আছে, আইস্তু দিলে আমার মা 5 জন সিডেঙ্গে আছে, আর কোন রোহিঙ্গা বইতে কি বানানো? আইস্তু দিলে, বস্তু দিলে, শুইতু দিলে, হাইতু দিলে থাকতু চাই, হাইতু দিলে থাকতু দিলে দখল করে ফেলায়। মাথো না, মাথো না ভাই, মাথো না, ঠিক না? একখানা লাই দিলে মাথো না, আর একখানা লাই দিলে। তা যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি তো ভালো করে জানে আমরা কেমন। যখন আল্লাহ রহমান শুনে ফেলছি, রহিম শুনে ফেলছি, এখন বান্দারা মনে মনে বলে যে তাইলে তো গুনাহ করতেই থাকবো, রব মাফ করতেই থাকবে, আমাদের আর কি। রব বলে যে দাঁড়াও, মালিক ইয়াউমিদ্দিন, শুধু দয়া করব তা না, হাসরের দিন আমি বিচারও করব। এবার বলেন, মিল আছে না নাই? কোরআন যে কত চমৎকার কিতাব, সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরতে যারা নামছে, তারাও একসময় মুসলমান হয়ে ইসলামের মধ্যে ঢুকে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসরের ময়দানে বিচারও করব। তর্ক অনেক হয়েছে, ঝগড়া করে কার ভাগ্যে কি লাভ হয়েছে দেখান। আমি তো লস ছাড়া কিছু দেখি নাই, আপনারা লাভ দেখলে দেখান। ঝগড়া করে লাভ কি হয়েছে জানেন? এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখে না, এর লাভ হয়েছে। ঝগড়া করে লাভ কি হয়েছে জানেন? বড় ভাইয়ের ছেলের বিয়েতে ছোট ভাই যাচ্ছে না, এই লাভের দূরেই হয়েছে।
ঝগড়া করে লাভ কি হয়েছে জানেন? ওই ছোট্টবেলা থেকে যেই মাঠে খেলা খেয়ে সব ভাই বোনের একসাথে বড় হয়েছে, ওই মাঠটা বাক হয়ে দেওয়াল উঠে গেছে। লাভের লাভ কারো কিছু হয় না। কেন হয় নাই? ঝগড়া আসে কি রবের পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? আর শয়তানের পক্ষ থেকে আসা জিনিসের লাভ বলতে কোনো শব্দ লস আর লস। রাগ আসে কোথা থেকে? আল্লাহ থেকে না শয়তান থেকে? এবার বলেন, কম বেশি সবার মেজাজ আছে না নাই? এই উল্টা ফুল্টা বলিস না, আমার কিন্তু মেজাজ ধরে যাবে। তো আপনার মেজাজ ধরলে লাভ কি, লস কি? কয় লাভ নাই, লস আছে। কি লস? কয় প্রেশার। প্রেশার লো প্রেশারে লো হয়ে যাবে, হাই প্রেশারে হাই হয়ে যাবে। যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক খাওয়ার সম্ভাবনা, হার্টের মধ্যে ব্লক পাওয়ার সম্ভাবনা। রাগ করে লাভ কি? লস তো হয়ে গেছে। সেজন্য নবীর সুন্নত হচ্ছে সবচাইতে বড় আদর্শ। নবীজি বলছেন, লা তাগদাব, হে আমার উম্মত রাগিও না। রাগলে লাভ তোমার হবে না, রাগলে তার লাভ হবে। মনে রাখবেন আমার কথাটা, আবদার করে বলে যাই ছোট ভাই হিসেবে। হিংসা করে কারো কোনো ক্ষতি হতে আমি দেখি নাই, বরং যে হিংসা করেছে তার ক্ষতি হয়েছে। অহংকার করে কাউকে আসলে ছোট করা যায় নাই। অহংকার করে আমরা নিজেরাই ছোট হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। অন্যকে ধ্বংস করার প্ল্যানিং করে কারো ধ্বংস এই পর্যন্ত করা যায় নাই, বরং যে ধ্বংস করার প্ল্যানিং করেছে কোনো না কোনোভাবে অন্যভাবে ধ্বংস সে নিজেই হয়েছে। সেজন্য মনে রাখবেন, রব যাকে তুলতে চায় পৃথিবী তাকে নামাতে পারে না। রব যাকে একবার নামাতে চায় পৃথিবী তাকে তুলতে পারে না। সেজন্য উঠতে যদি মন চায় সে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দেন। যদি উঠতে মন চায় সে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দেন, যেন রব আপনার মাথা ঝুঁকানো দেখে বলে, আমি আল্লাহ তাকে এত কিছু দেওয়ার পরও সে নিজের অহংকারকে পিছনে ফেলে আমি রবের দরবারে ভিক্ষুক হয়ে নামাজে সিজদায় লুটে পড়েছে। সুবহানাল্লাহ। সিজদায় লুটে পড়েছে, কপালটা লাগিয়ে দিয়েছে। যে মাথা সে কারো সামনে নত করতে চায় না, মাথা হেড করতে চায় না, আজকে সে বান্দা কোনো জোরাজুরি ছাড়া আজানের ডাকে সাড়া দিয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে ঝুঁকে গিয়েছে। ওয়াত ইজ্জু মান্তাসা, আমি আল্লাহ, ওয়াত জিল্লু মান্তাসা, আমি আল্লাহর হাতে। সুতরাং আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানী করে দিলাম, আখেরাতেও আমার বান্দাকে সম্মান দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, দুনিয়ার সামনে ঝুঁকলে সম্মান কমে, দুনিয়ার সামনে ঝুঁকলে সম্মান কমে, রবের সামনে যত ঝুঁকবেন সম্মান। তো যাদের সম্মান বেশি দরকার তারা একটু ঝুঁকাটা বাড়াই দেন। 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ দিয়েও ঝুঁকা বাড়াই দেন। সুবহানাল্লাহ বলে না? খাবে কে? যার পেটে ক্ষুধা। দৌড়াবে কে? যার পেটে। তা আপনার যদি সম্মান দরকার হয় সম্মানদাতার সাথে সম্পর্ক করুন। আপনার যদি রিজিক দরকার হয় রিজিক দাতার সাথে সম্পর্ক করুন। উনি এমনভাবে রিজিক দিবেন, ইউনুস নবী মাছের পেটে ছিল, সেখানেও রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, সব বান্দা রবের বান্দা, সব নবীর উম্মত রবের বান্দা। আমরাও নবীর উম্মত, রবের বান্দা। তো রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আগের উম্মতের হায়াত বেশি ছিল, আগের উম্মতের, আমার উম্মতের হায়াত তো 700-800 বছর সুযোগ পেয়ে যারা ইবাদত করেছে তাদের সাথে টক্কর দিয়ে তো আমার উম্মত টিকবে না। আল্লাহ আমার উম্মত যদি হাসরে ছোট হয়ে যায় আমি নবীও তো ছোট হয়ে যাব। রব বলে যে হাসর সাজাইয়েছি আপনার ইজ্জতের জন্য, আপনার ছোট হওয়ার জন্য নয়। কারণ আমি রব ওয়ারাফা'না লাকা যিকরাক কাউকে বলি নাই, আপনি নবীর ব্যাপারে বলেছি। সুবহানাল্লাহ। ইন্না
আতাইনাকাল কাউসার, কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ অটনি আমি আল্লাহ কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি, আপনি নবীকে দান করেছি। হাবিব, সবাই তো নবিউল্লাহ, সবাই তো রাসূলুল্লাহ, আপনি নবিউল্লাহ, রাসূলুল্লাহ, আপনি হাবিবুল্লাহ। হাবিব, আপনি ছোট হন, এটা আমি পছন্দ করব না। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন না যেন আমার উম্মত অল্প সময়ে বেশি পায়। সুবহানাল্লাহ। পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ভাইয়েরা? যারা শুনতে পাচ্ছেন তারা একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। কারণ আপনাদের রিপ্লেটা আসলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে কথাগুলো পৌঁছাচ্ছে। নবী বলছেন, একটু মনোযোগ, নবী বলছেন আল্লাহ আমার উম্মতের হায়াত যাত্রা সওয়াব লাগবে তো অল্প সময় আমার উম্মত তো গুনাহও করবে, সওয়াবও কামাবে। সওয়াব একটা করলে গুনাহ 10টা করে। আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, শব্দটা একটু নোট করবেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না। সমস্ত নবী উম্মতকে ভালোবেসেছেন, কিন্তু আমাদের নবীর মতো উম্মতওয়ালা নবী। নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে একটাও, আমি আমার উম্মত ফেলে জান্নাতে যাব না। রব্বুল আলামিন বলে হাবিব আপনি নবী যদি জান্নাতে না যান জান্নাত তো উদ্বোধনই হবে না। মাদ্রাসার বাইরে থাকলে একটু খেয়াল করবেন, আপনি নবী যদি জান্নাতের দরজা দিয়ে না ঢুকেন জান্নাত উদ্বোধনই হবে না। নবী বলে যে আমার উম্মত জাহান্নামে থাকলে আল্লাহ আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। সুতরাং আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন কোন রকম ঈমানটা নিয়ে সে যেন কবর পার হয়ে হাসর পর্যন্ত আছে, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, বাকিটা আমি রব্বুল আলামিন ব্যবস্থা করে দিব। আর সেই ব্যবস্থাটা করার জন্যই তো সূরা ফাতিহা 3 নম্বর আয়াতে আমি নিজেকে আহকামুল হাকিমিন না বলে মালিকি ইয়াউমিদ্দিন হিসেবে নিজেকে প্রচার করেছি। সুবহানাল্লাহ। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন না, আপনি চাইলে তো সব পারেন, আপনি চাইলে তো বলেন না, আপনি চাইলে তো, আপনি মালিক, আপনি খালিক, আপনি সুপ্রিম কোর্ট, আপনি চাইলে তো সব পারেন। আল্লাহ আমার উম্মতের যেহেতু হায়াত কম তাদেরকে এমন সিস্টেম করে দেন যেন হায়াত কম হলো সব বেশি হয়। প্রত্যেকটা বান্দার আমলে রোজার একটা হিসাবের দরকার আছে না ভাইয়া? আচ্ছা, রোজা বছরে কয়বার? একটু যদি কষ্ট না হয়, রোজা বছরে কয়বার? একবারে রোজা কয়টা? 30টা ধরেন, কয়টা? আপনি যদি 20টা বছর রোজা রাখেন, পুরা জিন্দেগিতে 20টা বছর, তাহলে কয়টা রোজা হয়? 600। আগের উম্মতেরা মনে করেন রাখছে যে 3000 রোজা, তো কোথায় 3000 রোজা, কোথায় 600 রোজা, হিসাবে আমরা পিছিয়ে গেলাম। আল্লাহ পাক বলে যে হাবিব আপনি মন ছোট কইরেন না, আপনার উম্মতকে জানিয়ে দিন রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর তার আমল নামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার সওয়াব বাড়ানোর জন্য হজের দরকার আছে না নাই? হজ কবুল হলে সওয়াব আছে না নাই? এবার হজ করার ইচ্ছা সবার আছে না নাই? কিন্তু নমাতে আরো জোর হন না, আর সিডেঙ্গে হঠাৎ হদে মন আছে তো দন নাই, দন আছে তো মন নাই। অধুনত্তন টিয়া বহুত আছে কিন্তু আতদি ও মা তো নবাই শেষ ভালো যার সব ভালো তারা কেন আওয়াজ দি হন না, আতদি ফানি কিন্তু টিয়া বহুত আর হদুন আছে যে টিয়া বেশি হামাই নফারে কিন্তু দিলি এন বড় মানুষের নফারে বেগুলো হাবা দে তুই হা
আছে না নাই? তো জান্নাতে যাওয়ার জন্য হজের সওয়াবের দরকার আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না? এখন সবাই তো হজ করার সামর্থ্য নাই, হজ না করলে তো গুনাহগার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার দিকে তাকিয়ে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল সংবিধানে আইন জারি করে দিলাম, সবার উপর হজ আমি ফরজ করি নাই, সবার থেকে হজ আমি চাইবো না, যাদের সামর্থ্য আছে তাদের থেকে হজের হিসাব দিব। আমাদের গরিব থেকে সাইড করে দিয়েছেন। এখন আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, কেউ যদি জিজ্ঞেস করে হজ করছো, আপনি বলবেন যে আমার হিসাব হজের নাই, কারণ আমার সামর্থ্য ছিল না। হিসাব নবী বলে, আল্লাহ তুমি তো হজের হিসাব থেকে না মাফ করে দিছো, তুমি চাইলে তো হজ না করো তো হজের সওয়াব দিতে পারো, তোমার তো ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলি, আল্লাহ তুমি চাইলে তো হজের সওয়াব দিতে পারো। রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, যখনই সময় পাবে ব্যস্ততার ভিতরে মায়ার নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে নিজের মায়ের চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়, বাবার চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়। যে সন্তান তাকাবে, তাকাতে লাগবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তার আমলনামায় কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করি।